নমস্কার, জেলা বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। দুবরাজপুরের দুটি গ্রামে পুলিশি তাণ্ডবের অভিযোগ তুলল বামফ্রন্ট। সিউড়ি সদর হাসপাতালে প্রতীকী ধর্মঘটে সামিল নিশ্চয়ই জানের মালিক ও চালকরা। মোহাম্মদবাজারের আদিবাসী নিগৃহীতা কিশোরীর গোপন জবানবন্দি গৃহীত সিউড়ি আদালতে। স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজিত হল সিউড়ির একটি ক্লাব প্রাঙ্গণে। এবার জেলা বার্তা বিস্তারিত। দুবরাজপুরের গোপালপুর ও আউড়িয়ায় তদন্তের নামে পুলিশি তাণ্ডবের অভিযোগ তুলল বামফ্রন্ট। দুবরাজপুরের গোপালপুর ও আউড়িয়ায় তদন্তের নামে পুলিশি তাণ্ডবের অভিযোগ তুললেন বামফ্রন্ট। সিপিএম নেতা ডাক্তার রামচন্দ্র ডোমের দাবি, মঙ্গলবার রাত্রে তৃণমূলী দুষ্কৃতীরা যেসব বাড়িতে হামলা চালায় তদন্তের নামে সেই সব বাড়িতেই তাণ্ডব চালায় পুলিশ। 100 দিনের কাজে পুকুর কাটাকে কেন্দ্র করে দুবরাজপুরের গোপালপুরে ব্যাপক বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূলীদের বিরুদ্ধে। ওঠে লুটপাটেরও অভিযোগ। ঘটনা সামাল দিতে গিয়ে দুষ্কৃতীদের ছোঁড়া বোমায় গুরুতর জখম হন দুবরাজপুর থানার এক এএসআই। আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। সেই ঘটনারই তদন্তে গিয়ে আক্রান্তদের বাড়িতেই এবার তাণ্ডব চালানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। বৃহস্পতিবার বামেদের একটি প্রতিনিধি দল ঘুরে দেখেন আক্রান্তদের বাড়ি এবং সেখানে দাঁড়িয়ে বাম নেতা ডাক্তার রামচন্দ্র ডোম অভিযোগ করেন, তৃণমূলের অঙ্গুলি হেলনেই অশান্তি ছড়াচ্ছে গ্রামে। এর বিরুদ্ধে তারা রাজ্য স্তরেও প্রতিবাদ জানাবেন বলে দাবি রামবাবুর। তো ভয়ঙ্কর ব্যাপার, তো সারা রাজ্যে ঘটনা ঘটছে। আক্রমণ করলো বাইরে থেকে, সমাজ বিরোধীরা এসে, তৃণমূলের দুষ্কৃতীরা এসে বোমা বারুদ নিয়ে আক্রমণ করলো আক্রান্তরা গ্রামে। আসল তো এসেছিল আমাদেরই নেতা মকতুল শেখকে, তাকে খুন করার জন্য। গাঁয়ের মানুষ প্রতিরোধ করেছে, তারপরে পুলিশ এসেছে, পুলিশকে আক্রমণ করেছে ওরা শুনলাম, এবং পুলিশ গুরুতর আহত, সেসব তো জানে পুলিশ। কিন্তু আবার আমাদের লোকদের উপরেই আক্রমণ জুলুম শুরু হলো পুলিশে। মারতে এলো, খুন করতে এলো, আবার তাদেরকেই পুলিশ ধরেছে এবং তাদের বাড়িতে পুলিশ ঢুকে অত্যাচার করেছে। এই তো দেখলেন চোখের সামনে। ভয়ানক ব্যাপার যে আমাদের নেতা মকতুল হোসেন জিনিসপত্র ভাঙচুর করেছে, বাঁচাবে কোথায়? হ্যাঁ, একেবারে রান্নাঘরে ঢুকে রান্নার গ্যাসের ওভেন ভাঙা থেকে শুরু করে রান্নার জিনিসপত্র ভাঙা, টিভি ভাঙা, ফ্রিজ ভাঙা, ফ্যান ভাঙা, মোটরসাইকেল ভাঙা, এইসব তো পুলিশের কাজ হতে পারে না। এই সব কিছু আমরা দেখতে এসেছি সরেজমিনে। তারপরে আমরা রিপোর্ট করব এবং আমাদের ইতিমধ্যেই রাজ্য স্তরে বামফ্রন্ট পরিষদীয় দলের নেতা সূর্যকান্ত মিশ্রর নেতৃত্বে তো কালকেই গভর্নরের সঙ্গে মিট করা হয়েছে। এই সমস্ত ঘটনাই জানানো হয়েছে। এরপরে 9 তারিখে আমাদের রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে সেখানে নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়া হবে। স্বাভাবিকভাবে এই সামগ্রিকভাবে এই সন্ত্রাস বন্ধ করার দাবি। এই যা চলছে চারিদিকে সন্ত্রাস, লুটপাট, অগ্নিসংযোগ, খুন খারাপি, ইতিমধ্যেই তো খুন হয়েছে। আমরা তো প্রশাসন পুলিশের কাছে নিরাপত্তা দাবি করছি। আমাদের তো যদি এই পুলিশ প্রশাসনের আচরণ হয়, তাদের উপর আস্থা রাখাও কঠিন। মানুষ তো আজকে আতঙ্কিত, গ্রামের মানুষ আজকে, পুরুষরা গ্রাম শূন্য। বাড়িগুলো সব এখন লাগালাম। হ্যাঁ, ওইটাই তো কাজ। ভয় টিভি, দুবরাজপুর। 6 মাসের ভাড়া তথা বিল না পেয়ে বৃহস্পতিবার প্রতীকী ধর্মঘটে সামিল হলো নিশ্চয়ই জানেন মালিক ও চালক। প্রকল্পের আওতায় 2011 সাল থেকেই প্রসূতিদের হাসপাতালে পৌঁছতে এবং হাসপাতাল থেকে বাড়ি দিয়ে আসতে চালু হয় মাতৃযান প্রকল্প। পরে যার নাম হয় নিশ্চয়ই যান এবং গর্ভবতী মায়েদের সঙ্গে সেই প্রকল্পের আওতায় আনা হয় 1 বছর পর্যন্ত শিশুদের হাসপাতালে নিয়ে যাওয়া ও বাড়ি পৌঁছানোর কাজ। এমনই একটি সামাজিক প্রকল্প বন্ধ হতে বসেছে শুধুমাত্র রাজ্য স্বাস্থ্য দপ্তরের অবহেলায়। বিগত 6 মাস যাবৎ কোনো বিল না পেয়ে বৃহস্পতিবার সকাল থেকে জেলা জুড়ে বন্ধ হয়ে যায় নিশ্চয়ই যান প্রকল্পের গাড়ি। এ সম্বন্ধে গাড়ির এক মালিক বৃন্দাবন দাস জানান, 2011 সাল থেকে আমাদের এখানে সিএমও অফিসে এসে গাড়ি দেওয়া হয়েছিল, অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল, তাতে গাড়ি আমরা 2011 সাল থেকে দিয়েছিলাম। তাতে আমাদের সিএমওর সঙ্গে আমাদের কন্ট্যাক্ট ছিল 15 দিন অন্তর অন্তর বিল পেমেন্ট করে দেওয়া হবে এবং তেল দিয়ে দেওয়ারও কথা ছিল। তো যেহেতু তেল আমাদেরকে দেয়নি,
তাতে আমাদেরকে বলেছিল আপনারা চালান, আপনারা বিলের সঙ্গে তেল আপনাদেরকে পেমেন্ট করে দেওয়া হবে। তো আজকে আমরা এইভাবে 3 মাস 4 মাস পর 2 মাস 1 মাস করে টাকা আমরা পাই এবং আমরা এইভাবে পরিষেবা দিয়ে যাই। জানুয়ারি থেকে আজকে 5 মাস রানিং 6 মাস চলছে, আমরা কোনো বিল পাচ্ছি না এবং সুপারের কাছে যাচ্ছি। সুপার সাহেব বলছে যে আপনাদের এই 4 দিন 5 দিনের মধ্যে ঢুকে যাবে, 3 দিনের মধ্যে ঢুকে যাবে, এই বলে আমাদেরকে প্রায় দিন চালাচ্ছি বা আমরা চালাচ্ছি। সুপার সাহেব আমাদের জন্য যথেষ্ট করছে এবং এই যথেষ্ট করার জন্য সিএমও সাহেবের কাছে একদিন আসা হয়েছিল 21 তারিখে। সিএমও সাহেবকে আমাদের একটা অ্যাপ্লিকেশন দেওয়া ছিল। এই অ্যাপ্লিকেশন দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বলেছিলাম, তো ওনারা বলছিল যে ঠিক আছে আপনাদের টাকা পয়সা দেখছি। আবার আমরা পুনরায় 27 তারিখে আমরা বলেছিলাম ধর্মঘট নয়, স্ট্রাইক নয়, আমাদের তেল নাই, আমরা যেতে পারবো না, পাচ্ছি না। তখন আমাদের সুপার সাহেব আমাদেরকে বলেছিলেন যে ঠিক আছে আপনারা 2-4 দিনের মধ্যে চালান, 30 তারিখ পর্যন্ত চালান, তারপরে আমরা সুব্যবস্থা করছি। 30 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত চালালাম, আমরা কোনো সুব্যবস্থা পাইনি। উপরন্তভাবে আজকে সুপার সাহেব আমাদেরকে ডেকেছিলেন মালিক পক্ষ থেকে, মালিকরা আমরা সবাই মিলে গেছিলাম। তাতে সুপার সাহেব স্বাস্থ্যমন্ত্রীকে ফোন করলো, আমরা এইভাবে গাড়ি চালাতে পারছি না, তার জন্য আজকে আমরা গাড়ি বন্ধ রাখতে বাধ্য। যেহেতু আমাদের গাড়িতে মানে এখান থেকে যে সিএমও অফিস হসপিটাল থেকে সিএমও অফিস পর্যন্ত এসেছি, আর এখান থেকে যে হসপিটাল যাব তাতে পৌঁছতে পারবো কি না তাও আমরা বলতে পারছি না। তো আমরা যতক্ষণ আমরা টাকা পয়সা না পাবো ততক্ষণ আমরা কিন্তু গাড়ি চালাতে পারছি না। একই কথা জানিয়েছেন চালক শেখ আমির। তারও দাবি 5-6 মাসের বেতন বাকি থাকায় তারাও আর পরিষেবা চালিয়ে যেতে অপারগ। আমাদেরকে বন্ধ করেছে, তেল ভরার পয়সা নেই বা কিছু অসুবিধা। আমাদেরকে যেমন 6 মাস থেকে বেতন দেয়, 5 মাস থেকে বেতন দেয়নি, কোনো ড্রাইভারকে 4 মাস দেয়নি, কাউকে 3 মাস দেয়নি, যে যেমন পেরেছে চালিয়েছে। ওই জন্য আমরা মানে বন্ধ করতে চাইনি বা বন্ধ করিনি, স্ট্রাইক বা করিনি। মালিকরা বলছে আমাদের কাছে তেল ভরার পয়সা নেই, তো আমরা কী করে চালাবো। এবার আমরাই বুঝতে পারছি যেহেতু আমাদেরকে 5 মাস থেকে বেতন দেয়নি, তারপরে কোনো ড্রাইভারকে 3 মাস থেকে দেয়নি। বৃহস্পতিবার দুপুরের পর অবশ্য স্বাস্থ্য দপ্তরের আশ্বাসে পুনরায় চালু হয় পরিষেবা, কিন্তু আগেও এমন আশ্বাস পেলেও পাওয়া যায়নি টাকা। তাই জেলা স্বাস্থ্য দপ্তরের আশ্বাস আগামী দিনে পূরণ হবে কিনা তা নিয়ে সন্দেহান গাড়ির মালিক থেকে রোগীর আত্মীয় সকলেই। ভয় টিভি, সিউড়ি। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। চেম্বার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। ফিরে এলাম বিরতির পর। মোহাম্মদবাজারের চামু বেড়ায় নিগৃহীতা আদিবাসী কিশোরীর গোপন জবানবন্দি গৃহীত হল সিউড়ি আদালতে। গত বৃহস্পতিবার মোহাম্মদবাজারের কাপিষ্ঠা অঞ্চলের চামু বেড়া গ্রামের এক আদিবাসী কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে গ্রামেরই 3 কিশোরের বিরুদ্ধে। অভিযুক্ত 3 জনের 2 জনকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করে সিউড়ি জুভেনাইল কোর্টে তুললে মহামান্য বিচারক ধৃতদের 15 দিনের জন্য পাঠিয়ে দেন বহরমপুর হোমে। বুধবার সিউড়ি জুভেনাইল আদালতেই নির্যাতিতা কিশোরীর গোপন জবানবন্দি গ্রহণ করেন মহামান্য বিচারক। মোহাম্মদবাজারের এই ঘটনায় অভিযুক্ত 3 কিশোরের 2 জন ধরা পড়লেও এখনও ফেরার রয়েছে 3য় জন। ধরা পড়েনি সালিশি সভার মোড়লরাও। হয়েছে তোদের হয়েছে?
বুবাই কোনটা ছাড়, বুবাই কোনটা ছাড়। ভয় টিভি, সিউড়ি। জেলা হাসপাতালগুলিতে রক্তের অপ্রতুলতার কারণে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার সিউড়ির একটি ক্লাবে আয়োজিত হল স্বেচ্ছা রক্তদান শিবির। গ্রীষ্ম যতই বাড়ছে ততই কমছে জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে রক্তের যোগান। দূর দূরান্তের বহু রোগী চিকিৎসা করাতে গিয়ে নাকাল হচ্ছেন শুধুমাত্র রক্তের অভাবে। এমনিতেই বছরভর হাসপাতালে রক্তের যোগান কম থাকলেও তা দ্বিগুণ হয়ে যায় প্রবল গ্রীষ্মের সময়। তাই সিউড়ি সদর হাসপাতালের সেই অসুবিধার কথা মাথায় রেখে শহরের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা তিতলির উদ্যোগে বৃহস্পতিবার সিউড়ি ভ্রাতৃসংঘ ক্লাবে আয়োজিত হল স্বেচ্ছা রক্তদান শিবির। স্থানীয় পাড়ার লোকজন সহ শহরের বিভিন্ন এলাকার মানুষজন অংশ নেন এদিনের শিবিরে। প্রায় 40 বোতল রক্ত সংগৃহীত হয় শিবির থেকে বলে জানান সংস্থার অন্যতম ডিরেক্টর অনন্ত পাল। এই পরিবেশ নিয়ে কাছে উপস্থিত হয়েছেন আজ সিউড়ি হসপিটালে রক্তের যে হাহাকার, আজ ভয় টিভি সহ যেসব মিডিয়ারা এটি প্রকাশ করেছে, আমরা কম্পিত হয়ে গেছি সেই নিউজ শুনে। আমরা যখন সিউড়ি হসপিটালে গেলাম, সুপারের সাথে দেখা করলাম। সুপার বললেন বিগত ইলেকশনের পর থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়নি, সিউড়ি শহরে তো ক্যাম্প হয়নি, যার ফলে রক্তের এই আকাল ঘটেছে। আমরা ঠিক করেছিলাম এই প্রচণ্ড গরমে, এই দাবাদাহের মধ্যেও আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প করব। আজকে আমাদের এনজিও নেটওয়ার্কের একটি মিটিং আছে বীরভূম জেলা, সেই নেটওয়ার্ক মিটিংয়ে আমরা ঠিক করেছিলাম তার সাথে সাথে ব্লাড ডোনেশন ক্যাম্পও করব। আজকে রক্তদান করতে 40 জন স্বেচ্ছাসেবক আমাদের কাছে উপস্থিত হয়েছেন, যারা আজকে রক্তদান করবেন। তার সাথে সাথে বিভিন্ন শহরের বিভিন্ন প্রান্তের বিভিন্ন দিকের মানুষ এসেছেন, যারা অনুপ্রেরণার কারণ আমাদের কাছে। তার সাথে সাথে চিলড্রেন অন মুভ ডেস্টিনেশন আননোন এর উপরে একটি ওয়ার্কশপ কাম একটি ডিস্ট্রিক্ট ক্যাম্পেইন আমরা লঞ্চ করছি আজকের এই অনুষ্ঠানে। আর তার সাথে সাথে রক্তদান শিবির আমাদের চলবে। ভয় টিভি, সিউড়ি। খবর শেষের আগে আসুন দেখে নিই 5ই জুনের গুরুত্ব। 5ই জুন 1757 খ্রিস্টাব্দের 5ই জুন বাংলার নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে চক্রান্তের জন্য মুর্শিদাবাদে মীর জাফর আলী খান ও ওয়াটসের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। 1857 খ্রিস্টাব্দের 5ই জুন বিদ্রোহী সিপাহীরা ঝাঁসিতে থাকা দুটি ব্রিটিশ দুর্গ অধিকার করে ইউরোপীয় বাসিন্দাদের হত্যা করে। জাতীয়তাবাদী নেতা ও ডন পত্রিকার সম্পাদক সতীশচন্দ্র মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1865 খ্রিস্টাব্দের 5ই জুন। 1889 খ্রিস্টাব্দের 5ই জুন ভারতবর্ষে হোমিওপ্যাথিক চিকিৎসার পথিকৃৎ শিক্ষাব্রতী রাজেন্দ্র দত্ত প্রয়াত হন। 1934 সালের 5ই জুন কৃষ্ণকুমার চৌধুরী ও হরেন্দ্রনাথ চক্রবর্তীর মেদিনীপুর জেলে ফাঁসি হয়। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। দুবরাজপুরের দুটি গ্রামে পুলিশি তাণ্ডবের অভিযোগ তুলল বামফ্রন্ট। সিউড়ি সদর হাসপাতালে প্রতীকী ধর্মঘটে সামিল নিশ্চয়ই মালিক ও চালকরা। মোহাম্মদবাজারের আদিবাসী নিগৃহীতা কিশোরীর গোপন জবানবন্দি গৃহীত সিউড়ি আদালতে। স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজিত হল সিউড়ির একটি ক্লাব প্রাঙ্গণে। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।